আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন। আজকে আমি দেখাবো কিভাবে তালের পিঠা বানানো যায় খুব সহজ পদ্ধতিতে। এখন আপনাদের কাছে মনেই হতে পারে এই অসময়ে তাল কোথা থেকে আসলো। তালের রস এটা আমরা সারা বছরই প্রিজার্ভ করে রাখি, কারণ তালের বড়া বা তালের পিঠা বা তালের রুটি আমাদের অনেক বেশি মজা লাগে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিছি তরকারির যে বড় চামিচটা দেখতেছেন, এই চামিচের ১ চামচ আমি গুঁড়া যে চালের গুঁড়া থাকে সেটা নিয়েছি। আর এই বড় চামিচেরই একটা উবুডুবু করে এখানে আমি ময়দা নিয়ে নিছি। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন লিকুইড যেটা, এটা হচ্ছে চিনির শিরা। আমাদের কাছে এটা কড়াই ছিল, এইজন্য আমরা চিনির শিরা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আর সেই সাথে দেখতেই পারতেছেন এই কমলা কালার, এটা হচ্ছে তালের রস। তালের রস আপনি ফ্রিজে সারা বছরই সংরক্ষণ করতে পারবেন। এটা একটা সহজ পদ্ধতি আছে। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা জানতে চান যে কিভাবে আমরা সারা বছর তালের রস সংরক্ষণ করে সারা বছর আমরা পিঠা খাই, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে জানাই দিব যে কিভাবে সারা বছর আপনারা ফ্রিজে তালটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে আসি। কালো জিরা ছাড়া কি কোনো পিঠা জমে বলেন? তো এখানে আমি কালো জিরা দিয়ে দিছি আমার নিজের ইচ্ছা মতো। আপনি এখানে কালো জিরাটাকে যদি স্কিপ করতে পারেন, কিন্তু কালো জিরা কিন্তু এই পিঠাটার আর স্বাদ অনেক অংশেই বাড়ায় দেয়। তো এটাকে আমরা খুব ভালো মতো করে ফেটে নেওয়ার পরে একটা পাত্রে আমরা এখানে সয়াবিন তেল নিয়ে নিব। এইটা কিন্তু পুরোপুরি একদম ডুবো তেলে ভাজতে হবে। যদি ডুবো তেলে ভাজা না হয় তাহলে কিন্তু একদমই মজা লাগবে না। তো এখানে তেলটা আমরা গরম হওয়ার অবধি অপেক্ষা করব। তেলটা একদমই গরম হইতে হবে, যেন দেওয়ার সাথে সাথে এটা উপর দিকে চলে আসে। আর যদি তেলটা গরম না করে আপনি এই ব্যাটারটা ছেড়ে দেন, সেক্ষেত্রে হবে কি এই পিঠাটা নিচের দিকে লেগে যাবে আর এটা ফুলবেও কম। তো আমার যেহেতু সময় স্বল্পতা অনেক বেশি, এই জন্য আমি কখনোই একটা একটা করে পিঠা বানাই না। আমি একসাথে ৪-৫টা করে দিই, ৬-৭টা করে দিই। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি প্রায় ৪টা, ৫টা, ৬টা পিঠা দিয়ে আমি এখানে করতেছি। তো এই তো খুব সহজেই নরম তুলতুলে আমার তালের পিঠা হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।